হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। বন্ধুরা, শীতের রাতে ডিনারের পাতে যদি গরম গরম রুটির সাথে থাকে নতুন আলুর দম কষা, তাহলে কেমন লাগে? খাওয়াটা জাস্ট জমে যাবে, তাই তো? তো সেই জন্য আজকে আমি নতুন আলুর দম কষার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। খুব সহজে বানানো হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিন। এখানে ছোট ছোট আলু নিয়েছি, কোনোটা একটু বড় সাইজ আছে, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে কেটেও নিতে পারেন। তো এটাকে আমি নুন দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিলাম, যাতে নুন মশলাগুলো ভালো মতন আলুর মধ্যে ঢুকতে পারে। এবারে আলুর দমটা বানানোর জন্য একটা মশলা তৈরি করব। তো মিক্সিং বাটিতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটি আর দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে দেব, আর ঝালের জন্য দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব, কিন্তু পেস্টটা একদম মিহি পেস্ট করব না, গোটা গোটা পেস্ট হবে। তো দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে পেস্টটা কীরকম হয়েছে। একদম দানা দানা পেস্ট বানাতে হবে, মিহি পেস্ট কিন্তু একদমই করে ফেলবেন না। তো 2-4 বার একটু ঘোরালে কিন্তু এই পেস্টটা তৈরি হয়ে যাবে। এবারে আমি ওই পেস্টটা নামিয়ে রেখে দিয়ে টমেটো বেটে নেব। তার জন্য একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমি বেটে রেখে দেব। তারপরে আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল ভালো মতো গরম করে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। খুব বেশি লাল করে যে ভাজবো সেটা নয়, হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে সেই মতন করে আলুটা ভেজে নেব। আর সুন্দর কালারটা যাতে তাড়াতাড়ি এসে যায় তার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদ দিয়ে ভাজলে আলুর দমের আলুগুলো দেখতেও বেশ সুন্দর লাগে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, মিনিট 2-3 নাড়াচাড়া করতে করতে আলুর গায়ে সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এবার তেল থেকে আলুটা তুলে রেখে দেব। এবারে ওই তেলেই ফোড়ঙে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দেব 3টে এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, দেব 4টে লবঙ্গ আর 1/2 টিস্পুন গোটা জিরে নিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তখন পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদার পেস্টটা দিয়ে দেব। এবারে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে নাড়াচাড়া করতে করতে মিনিট 2 এটা ভেজে নিতে হবে, যার ফলে কালারটাও ভালো এসে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপরে বেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি টমেটোটাকেও 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটোটা ভেজে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেব। আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা যদি পছন্দ না করেন আপনারা, তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। তবে খুব সুন্দর রান্নায় একটা ব্যালেন্স নিয়ে আসে, টেস্টও নিয়ে আসে, তো একটু দিলে ভালোই লাগে। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে মশলা খুব তাড়াতাড়ি কষা হয়ে যায় আর তেলটাও ওপর দিকে চলে আসে। এবারে ঢাকনা খুলে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো একটুখানি গরম জল দিয়ে দিয়ে আমি কষাবো, তাহলে মশলাটা তলে লেগে যাবে না আর খুব সুন্দর করে মশলাটা কষা হবে, স্মুথলি একদম কষা হবে, খুব সুন্দর খেতে লাগবে। তো দেখুন, মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে আর পাশ থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি। এই শীতকালের দিনে মটরশুঁটি যে কোনো রান্নাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। তো এটা সম্পূর্ণ অপশনাল,
যদি কারো কাছে না থাকে এটা না দিলেও টেস্টের কোনো হেরফের হবে না। এবারে ভেজে রাখা আলুটাও আমি একটু কষিয়ে নেব 2 মিনিট মতো মশলার সাথে। মশলার সাথে আলু কষিয়ে নিলে মশলার সমস্ত ফ্লেভারগুলো আলুর মধ্যে চলে যাবে, যার ফলে আলুটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল এখানে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ আলু তো আমার সেদ্ধ হয়েই আছে। আর যেহেতু এটা একটু কষা কষা তৈরি করব, তো সামান্য অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলুর দমটা দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আর গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়ে এসছে। আবার ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরেকটু বসে যাবে। এবার সবার শেষে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। কষা কষা আলুর দম তৈরি হয়ে গেছে। এবারে একটুখানি নাড়াচাড়া করে নেব, গরম মশলাটা মিশিয়ে নেব আর গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম রুটি দিয়ে কষা কষা আলুর দম পরিবেশন করে দেব। এটা শুধু রুটি দিয়েই খেতে ভালো লাগবে তা নয় বন্ধুরা, এটা পরোটা, লুচি, আপনারা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই রকম নতুন আলুর কষা একবার অবশ্যই খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। তো যদি ভালো লাগে তাহলে রেসিপিটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখলে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।